বাক্কাদিন দেখি ফেসবুকে ভিডিও এগু দেখি ছবি দেখি আমি ওই হিজরা মনে করি এই তার সাইতে আমি তাদের ঠেলা মারিয়ে যাইতাম গিয়ে ফেলাইয়া আই যাকতাম ফুটি ফুটি ফেসবুক চালাইয়া দেখি অ্যাওয়ার্ড অনুষ্ঠান এমন এক অদ্ভুত প্রাণী ঘুরে সুদর্শন পুরুষের পুরস্কার দিতে কইলাম তো দেখি কিতা যে বেটা গু আছে ইয়া মাবুদ মুই তো ইগুরি তা শরীরের কাটিং আর ইতা পোশাক আর ইতা মেকআপ আর ইতা অলংকার দেখে অবাক হয়ে গেছি গে ইগু বেটা না বেটি না হিজরা না অন্য কোনো বনর প্রাণী কিতা হইন তো গে পাইছি না নাম দেখলাম কিতা তার নাম বেটার নাম বলে এডলফ খান বাইরে বাই কিতা হইলাম আস্তা শরীর খেজি যেন আটা ময়দা মাখিছে টুটো লাগাইছে চকুতো লাগাইছে অন্য লাগাইছে খানৰ অন্য এগো ও ফিন্দিয়া আর খাবার কিতা ফিন্দিছে কিতা হইতা কোনো বর্ণনা দেওয়ার কোনো জনে এটা বেটাইন তোর খাবারও নাই বেটিন তোর খাবারও নাই এমন এক অদ্ভুত খাবার ফিন্দিছে আর খাবারের লগে মিলাইয়া বেটা এমন সরা হাসা ফিন্দিছে ম্যাচ করিয়া এইসা ইটা বলে বেটা আইছে সুদর্শন পুরুষের পুরস্কার নেবা হইবে বাটকল যে কোন ধরনের বেআন্দাজ রে আমি কই বেআন্দাজ লাগবে না বেআন্দাজ তাই পুরস্কার দেন ওটা বেআন্দাজ সুন্দর মানুষের তোকে পাওনার পৃথিবীত তোকে পাওনা নেই আমি নিজে কিন্তু সুন্দর নাই রে ভাই বড় ঘটনা বালা নাই এর বাদে তারা লাগান যদি সফান সফো ইয়া ইলা যদি 42টা মাকিয়া কিলা বৌলা বা যুবন এটা যদি ফিন্দিয়া দিতাম এতটা বাদ লাগলো না মানে কথা না খাই তুলা মুঠা মুখও তো কোনটা দিছি না খালি মিঠা তেল মাখি আল্লাহ যেটা দিয়েছেন তার উপর শুক্রিয়া আমি তো সুন্দর মানুষ হইতাম নাই বড় ঘটনা বালা নাই তারপর তো তোর সুন্দর মানুষ তো গায়ে ভাবনা নেই আর মিজানুর রহমান আজারি হুজুর দেখি কত সুন্দর করে আল্লাহ তাদের সৃষ্টি করছে না মুখ বড় গঠন রং মাত্র কত সুন্দর মিজানুর রহমান আজারি হুজুরের মাত শুনলেও মনে চায় খালি মাত শুনতাম সুদর্শন পুরুষের তো গায়ে ভাবনা নেই তো রুচি বুটটা গীতা মানে যা দুনিয়ার আড়ু আমি দাড়ু আমি আর যেটা ফুটকি পারতাম যেটা সারা বাংলাদেশ মানে অত রুচির এত দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমরা বাংলাদেশও ভিডিওকে বানানোর উদ্দেশ্য হইলে এটা দেখে কিন্তু যুব সমাজ নষ্ট আমরা দেশ অশ্লীলতা বেহায় আপনা আর বাদে দেখালাম বলে বেটার ভিডিও দেখি দেখলাম তার বাপর জনজাত গেছে তারা দুই ভাই ফিন পেলে আরজু যাকে ফুড়িনতে ফিন্দি যায় এখন ফিন্দই মনে হয় পাওয়ার তরিকে মোটা মোটা প্লাজু ফিন্দিয়া বেটা গেছে হ্যাঁ বলে আবার সুদর্শন পুরুষ এটা যতটা দিন যার এইটা মানুষের আমরা দেশটা ধ্বংস হতে পারি না মানে কুসংস্কার আর বেহায় আপনা আর এক ভিডিও দেখলাম বেটিয়ে মানে দেখা কিছু লাগে না মনে হয় মেসা বেতা দেখুন না ফেসবুক বার করলে এটা আমি না এটা সারাই দেখিলে তো অটোমেটিক সামনে আই যায় আর বেটিয়ে তল বাজু বাঁকা বড় কাপড় কিন্তু উপর বাজু এমন টাইট কাপড় আর এমন কুটি কুটি কাপড় পিন্ধিছে আস্তা বুক বার করা বুকুর আদাখান বার করা সাংবাদিকে হেডলাইন লেখছে সাহসী লোকে মডেল অমুক ও আদা লেনটা ও বেটিয়ে বলে সাহসী লোক আর বাকি কিতা মেকুন্নি না ডরিয়া দূর বাকি ইনতেন এটা খুব বাদ খাম এটা ও যেটা রুচিটা কিটা আমি তো দেখি আসলে অবাক হয়ে গেলাম গিয়া সুন্দর মানুষ তোমরা তো কে পাও না কত সুন্দর সুন্দর নায়ক হল বাংলাদেশও বেটা গো সুদর্শন পুরুষ হইতে বেটা গুলো থাকতো দাড়ি থাকতো মুছ থাকতো দেখতে বেটা গুলো আমি লাগতো টাই টুই ফিন্দিয়া মানুষের প্যান্ট ফিন্দিয়ে যায় কি এমন খাবার ফিন্দে বুরকাও নাই ফরকও নাই সেলওয়ারও নাই মানে তুকে কিছু পাওয়া যায় না যেটা বাংলাদেশে শুরু হয়েছিল তাকে শুরু করছে ওটা বেহায় আমি আর এখান থেকে ভিডিও গুলি একটা প্রতিবাদী ভিডিও এটা দেখিয়া কিন্তু আর যুব সমাজে দেখিয়া এটা দেখিয়া সমাজের মানুষ এমনি নষ্ট হয় না পরিবেশে তারা নষ্ট করে পরিবেশে যদি কোনো অশ্লীল কিছু আইতে আশপাশ কিছু না কিছু প্রভাব পড়ে পরিবেশে যদি বালা কিছু আইতে কেউ না কেউ এটারে অ্যাকসেপ্ট করে অনেক সময় তো অ্যাকসেপ্ট করতো না তো এই ধরনের যদি মানুষের মানে সস্তা বাহবা দিতে তারা দেখা আমার বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে নিয়ে তার সাক্ষাৎকার নেওয়া বাবা সুদর্শন পুরুষ এত বেশি রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছি আমরা দেশেও যে তুমি যদি আধা লাইনটা হইয়া বারো তোমার লিয়ে মানুষ আরো এত দাম দিব আরো বেশ করে তুমি আর বাহ বাবাই পাই আর সুন্দর ইয়াবেন মানুষ যদি একবারে যদি সুন্নতি লেবাসে বা বেটাও ইয়া যদি বার হয় এগুলো কাকে ফিরিয়েও চাইতো না ফিরিয়েও চাইতো না কিন্তু এগুলো যদি আন্দু যদি খাবার কথা ফিন্দিয়ে বস্তা এগুলো ফিন্দিয়ে যদি বার হয় টুটোরি বৃষ্টিক আর চকুর চলে কিতা খিতি ইটা হিতি লাগাইয়া দেখানো ইয়ারিং গলাত চরা আত খাস খারুগা ইটা ফিন্দিয়ে যদি বার হয় ওগুলোকে সারা চাইবা তারপর ক্যামেরা সাংবাদিক ওখানকে এইগুলো করো ইয়া খালি বুতুল এখান দৌড়াইতরা এটা খুব বাজে একটা খাম যে করছে হেতা তার জানে তবে বাংলাদেশের হিজরা হলের একটা গেট আপ থাকে একটা গেট আপে হিজরা হল থাকে এমন একটা গেট আপে মানুষটার
আয় মিডিয়ার সামনে কোনো আপনারা দেখুন জানি ভিডিও বা ভিডিও হয়ে দিব আমি তার গিবত করিয়েন না তার রুচিবোধর আমি তীব্র নিন্দা জানাই এটার কারণে আমার যুব সমাজ নষ্ট হয় আর যা দুনিয়ার যা আন্দু চান্দু যেটা কোনো সভ্য সমাজে মানায় না সাংস্কৃতিক অঙ্গনও মানায় না ওটা আমরা বাংলাদেশ ওটা আমদানি হয় আর লইয়া খালি বাহবা দিবা আর ওগুলি পুরস্কার দিবা ইটার কারণে যে এগু যে নষ্ট হয়েছে একটা মানুষের তারা দেখলাম প্রশ্ন করলো না যে আপনি একজন পুরুষ মানুষ আপনার এই নাকও ফুল খেনে খানো ইয়ারিং কেনে ইনো দাগা এগো খেনে ইনো বাজিব নারিগো খেনে গলা ছড়া আছে এখানে ওটা কোনো পুরুষের পোশাক নেই কোন সমাজের পুরুষের পোশাক কথা আবার তাকে পুরস্কার দিতে একটা মানুষের প্রশ্ন করলো না আবার উড়িয়ে বাহবা দিতে তো কইমো বলে আসলে হিজরা হিতা নাই যে তাই বলে পুরস্কার দিয়েছে না তো ওই লেগে আসলে হিজরা যেটা দেখো তারা তো হিজরা কিন্তু তারও একটা গেট আপ আছে হয়তো বেটিং তোর খবর পিন্দি বানালি বেটাইন তোর খবর বেটিং তোর পিন্ধে খাবার দেখে বেটিং তোর নাই বেটাইন তোর নাই মানে এটাও কোন বন থাকি বাড়ি আইছে মানে আফ্রিকার জঙ্গল থাকি বাড়ি আইছে অদ্ভুত প্রাণী আর ওগুলো দিয়ে খালি এত দাম দিতরা আর পুরস্কার দিতরা আল্লাহ এই সমস্ত বেহায়াপনা থেকে আমরা হেফাজত করব যুব সমাজ নষ্ট শুধু স্কুল কলেজ আর ভার্সিটির ফুরিন কিন্তু নষ্ট হইয়া যাই না পরিবেশে নষ্ট হয়নি এটা দেখিয়া বেহায় আমি দেখিয়া সব যে নষ্ট তা নাই তবে এই ধরনের কিছু মানুষের কারণে আমরা যুব সমাজটা নষ্ট আল্লাহ থেকে আমরা এসবে হেফাজত করব।